হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। আজকে তোমাদের খাওয়াবো মূলো দিয়ে চিংড়ি মাছ পাতায়। প্রথমেই দেখতে পাচ্ছ আমি মূলোগুলো কুচিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মূলোগুলোকেও ধুয়ে নিয়েছি। দুটোকে একসঙ্গে আমি তেল মশলা দিয়ে মেখে নেবো। দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা তেল। দেখো এটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে বাটা মশলাটার যেটুকু জল ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো উপর থেকে সামান্য ধনেপাতা কুচি এবং সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি কলা পাতায় অল্প তেল দিয়ে ভালো করে কিন্তু বসিয়ে দেবো। দেখো ভালো করে পেস্টটা মেখে নিচ্ছি। এরপরে মেখে আমি এটাকে কলা পাতায় অল্প করে তেল দিয়ে কলা পাতায় বসিয়ে নেব। বসিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের ভাজলেই হয়ে যাবে এক পিঠ। তারপরে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে আবার উল্টে তারপরে অন্য পিঠটা ভাজবো। দেখো আমি এটা তাওয়াতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা যেহেতু চিংড়ি মাছ আর যেহেতু মূলো, তাই খুব বেশি সময় লাগবে না। বড় মাছ হলে একটু বেশি সময় লাগতো। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য পিঠটাও এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখো আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু মশলা আমি দিইনি। এরপর এই পিঠটাও আমি বসিয়ে দেবো তাওয়াতে। বসিয়ে দিয়ে আরও 10 মিনিট মতন রাখলেই আমার চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা একটা নতুন রকম করে বানিয়ে খেলাম, তোমরাও অবশ্যই খেয়ে জানিও কেমন লাগলো। ধন্যবাদ সবাই।